যারা জঙ্গল সাফারি করতে পছন্দ করেন, বিশেষ করে যারা উত্তর পূর্বাঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু পছন্দের প্রথম তালিকায় থাকে এই আসামের কাজিরাঙ্গা। শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল নয়, দেশ বিদেশের পর্যটকরা আসেন কাজিরাঙ্গায় জঙ্গল সাফারি করতে, যেখানে বাঘ থেকে শুরু করে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদেরকেও কিন্তু দেখা যায়। এবার জানা গেছে যে বিশ্বে বাঘের সংখ্যায় এবার তৃতীয় স্থান দখল করলো আসামের কাজিরাঙ্গা। চোরা শিকারীদের দৌরাত্ম্য আটকাতে এসেছে এই সাফল্য, কারণ এতদিন যাবত চোরা শিকারীদের দৌরাত্ম্যে বহু বাঘ কিন্তু সেখান থেকে উধাও হয়ে যেত, কিন্তু অবশেষে চোরা শিকারীদের দৌরাত্ম্য আটকাতেই দেখা গেল বাঘের যে সংখ্যা তা কিন্তু রেকর্ড ছাপিয়ে গেছে। বিশ্বে বাঘের সংখ্যা এবার তৃতীয় স্থানে দখল করেছে ভারতের অসম রাজ্যে অবস্থিত এই কাজিরাঙ্গা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রায়। দিয়া, ঠিক কি জানতে পারছো? হ্যাঁ অঙ্কিতা, আজ কিন্তু বিশ্ব ব্যাঘ্র প্রকল্প দিবস এবং এই সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য কিন্তু জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর কিন্তু এই আজ 29শে জুলাই এই তারিখে কিন্তু পালন করা হয়। আর যেমনটা অসমের কাজিরাঙ্গা ফরেস্টে 100 স্কয়ার কিলোমিটারে এখন আপাতত 18টা বাঘ কিন্তু থাকে, কিন্তু এই মুহূর্তে কাজিরাঙ্গাতে কিন্তু 4টি সোনালী বাঘ রয়েছে এবং আসাম গভর্নমেন্টের তরফে আশা করা হচ্ছে যে 400 বাঘের সংখ্যা কিন্তু ছাড়িয়েছে। তবে বাঘের বসতির ঘনত্ব অনুযায়ী বিশ্বে কিন্তু তৃতীয় স্থান দখল করেছে এই কাজিরাঙ্গা ফরেস্ট। আর কাজিরাঙ্গা ফরেস্টে কিন্তু তার পাশাপাশি এখানে কিন্তু 2/3 কিন্তু গন্ডারের বাস রয়েছে। আর মোট গন্ডারের সংখ্যা রয়েছে 2613টি। আর সেই তথ্য প্রকাশে আসতেই কিন্তু অসমের বন বিভাগের কর্তারা কিন্তু উচ্ছ্বাসিত রয়েছে। আর সেই সাথে আসামের বন কর্তা জানিয়েছে যে এই যে বর্ষার সময় ব্রহ্মপুত্রের বন্যার জলে কিন্তু প্রচুর পশু পাখির মৃত্যু হয়, তবে সেটা যদি আটকানো যায় এবারে, তাহলে কিন্তু এই যে বাঘ এবং গন্ডারের সংখ্যা এই দুটোই কিন্তু বাড়বে বলে এমনটাই কিন্তু জানিয়েছে বন বিভাগ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাঘ এবং গন্ডার সে দুটির সংখ্যাই কিন্তু বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে, কারণ চোরা শিকারীদের কিন্তু এবার দিকে নজর রাখছে প্রশাসন। কোনোভাবে যেন চোরা শিকারীরা প্রবেশ করতে না পারে সে বিষয়তে যখন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, তারপরে কিন্তু বন্য প্রাণীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কাজিরাঙ্গায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।